আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি চলে এসেছি এই ব্রুডিং করা পাখিদের কাছে। এগুলোর বয়স মূলত 9 দিন আজকে। আর এদেরকে ব্রুডিং করা হয়েছে মূলত এই খাঁচাটাকে চারপাশে পাটের সালাগুলো দিয়ে ভালোভাবে ঘিরে দেওয়ার পর এদেরকে দিচ্ছে, এভাবে ব্রুডিং করতেছি। আর এদেরকে ব্রয়লার স্টার্টার। আর এরা বর্তমানে এখনও ব্রুডিং পিরিয়ডে আছে, কারণ যেহেতু এখন গরমের সময়, এখন 12 থেকে 14 দিন ব্রুডিং করলে হয়ে যাবে। ঠান্ডার সময় আর কি ব্রুডিং করতে হবে 15 থেকে 16 দিন। আর এদিকে ওষুধ খাওয়াচ্ছি লাইসোভেট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে এবং পাখিকে সুস্থ রাখে। লাইসোভেট খাওয়ালে পাখিকে একদিন বয়সে লাইসোভেট খাওয়ালে একটা সুস্থ হয়ে ওঠে। আমি খাওয়াইছি, আমি দেখতেছি। একবার আমার লাইসোভেট ছিল না, দ্বিতীয় বেসের পাখি ছিল মূলত। ওদেরগুলোকে বাঁচাতে পারেনি, মারা গেছে 50টার মতো মূলত। আপনারা যে স্ক্রিনে দেখতেছেন এই পাখিগুলো মূলত মারা গেছিলো। দ্বিতীয় বেসের পাখি ছিল এগুলা সবগুলো মারা গেছে। খারাপ লাগছে মূলত, কারণ অনেকগুলো পাখি আবার প্রথম শুরু করতেছি। যাই হোক, এরকম ভুল একটু অধিক হবেই। তারপরও বলতেছি, আপনারা যদি কেউ পাখি ব্রুডিং করেন, তার আগে দিন ব্রুডিং সেট আপ এবং কি লাইসোভেট আর বাকি অন্যান্য ওষুধ এবং ব্রয়লার স্টার্টার ফিডটা রেডি করে রাখবেন। আর এদেরকে ব্রুডিং করার সময় আরেকটা জিনিস খাওয়াইছিলাম, সেটি হলো যে একটি ভিটামিন, মাল্টিভিটামিন। সেই ওষুধটার নাম হচ্ছে মূলত মেগা জিঙ্কস। আপনার এই ওষুধটি মেগা জিঙ্কস। পর্যন্ত আমার পাখি সুস্থ আছে, ভালো আছে। পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটাকে ফলো করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।